আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে কম সময়ে দ্রুত সাফল্য লাভ করা একটি প্রকল্প হলো ধনী যাত্রার মাধ্যমে দুয়ারে সরকারের প্রকল্পটি। প্রতিটি সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তা প্রশংসার যোগ্য। সেই বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে দক্ষিণ 24 পরগনার মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সুবিশাল মিছিলের আয়োজন করেছিল যুব সভাপতি শুভনাগ চৌধুরী। তারই উদ্যোগে আজ মহেশতলার ডাকঘর মোড় থেকে শুরু হয়েছিল এই মিছিল, কিন্তু মিছিলে এত বেশি জনসমাগম হয়ে গিয়েছিল বাধ্য হয়েই শ্যামপুর পর্যন্ত না গিয়ে বাটা মোড়েই এই মিছিলটি শেষ করে দিতে হয়। অত্যধিক যানজটের সৃষ্টি হওয়ায় প্রশাসনকে সাহায্যের জন্যই এই মিছিলটি শেষ করে দিতে হয়। শুভ চৌধুরী তার বক্তব্যে বলতে গিয়ে আমাদেরকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল এই সাধারণ মানুষ। আমাদের লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া এবং তাতে আমরা সফল। বঙ্গধ্বনি যাত্রা ছিল আজকে মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসকে দলীয় নির্দেশ অনুসারে আমরা বঙ্গধ্বনি যাত্রা করলাম। কোথা থেকে শুরু হয়েছিল? আমরা ডাকঘর মোড় থেকে শুরু করলাম, আমরা বাটা মোড়ে এসে শেষ করলাম। যদি আমরা এই মিছিল শ্যামপুর অবধি নিতে পারতাম, কিন্তু প্রশাসনের সহযোগিতায় এবং সাধারণ মানুষের এত মানুষের ঢল যে আমরা মিছিলটাকে বাটার মোড়ে শেষ করে দিলাম। সেটা আপনারা বলবেন, আপনারা ছিলেন, সাধারণ মানুষ ছিল, তারা বলবে। দেখো, লোক সংখ্যা না, ঘটনাটা হচ্ছে মমতা ব্যানার্জির কর্মধারায়, মমতা ব্যানার্জির উন্নতি কল্পে গোটা বাংলার সাথে মহেশতলা যেভাবে উপকৃত, যেভাবে দুয়ারে দুয়ারে সরকার করে মানুষকে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে, খাদ্য সুরক্ষা দিয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুরক্ষা দিয়েছে, মানুষদের নিরাপত্তা দিয়েছে, মা বোনেদের সম্মান দিয়েছে, রূপশ্রীর মাধ্যমে যুবতী মেয়েদেরকে একটা নিশ্চয়তা দিয়েছে, কন্যাশ্রীর মাধ্যমে ছাত্রী বোনেদেরকে নিশ্চয়তা দিয়েছে। আজকে মাথার উপর দাঁড়িয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, আমাদের সকলের প্রিয় নেতা, গোটা বাংলা কেন গোটা ভারতবর্ষের ছাত্র যুবর আইকন আমার রাজনৈতিক ভগবান অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে একটা লোকসভা কেন্দ্রের সাংসদ হয় কিভাবে সেই লোকসভাকে নার্সিং করতে হয়। যেদিন আমফানে গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব ঘরে বসেছিল, সেদিন আমাদের প্রিয় সাংসদ, আমাদের প্রিয় নেতা সামনে দাঁড়িয়ে করোনাকে মোকাবিলা করেছেন। ড্রাই ফ্রুট লোকের কাছে দিয়ে কল্পতরুর মাধ্যমে প্রত্যেকের ঘরে রেডিমেড খাদ্য পৌঁছে দিয়ে জাস্ট লাইক এ জোম্যাটো আমরা সেখানে কাজ করেছি। তাই আমাদের গর্ব। আজকে বাংলার মানুষ, সিপিএমের হারমাদরা এবং বিজেপির উন্মাদরা রাতের অন্ধকারে দেখছেন বিভিন্ন জায়গায় ফ্লেক্স শিখছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলছে, কিন্তু আমরা নিশ্চিত বাংলার মানুষকে সাথে নিয়ে 2021-এ তৃতীয়বারের জন্য নবান্ন দখল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।